জুলাই আগস্ট আন্দোলনের আমি মনে করি টার্নিং পয়েন্ট এবং একটা মাইলফলক ছিল এই যে জেল ভাঙার যে আন্দোলনটা। এটা জেল ভাঙার পরে সারা বাংলাদেশে যখন যে একটা জেল ভেঙে জেলের 826 জন আসামি সবাই বের হয়ে গেছে, এটা একটা এই মেসেজের উপর ভিত্তি করে তৎকালীন প্রশাসন মোরালি ডাউন হয়ে গেছিল, নৈতিকতা হারিয়েছিল তাদের অন্যায়ের ক্ষেত্রে, যে এই অন্যায় আর করা যাবে না, জনগণ এখন প্রতিরোধের পথে হাঁটছে। এই জেল ভাঙার প্রেক্ষাপটটা আসলে আগের দিন 18ই জুলাই আন্দোলনকারীরা প্রথমে যে আন্দোলনটা ছিল কোঠা বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে হচ্ছে গিয়ে এক দফা শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়। 18 তারিখের প্রেক্ষাপটটা আমি মনে করি 19 তারিখ জেল ভাঙার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেটা হচ্ছে আন্দোলনকারীরা, আমি কারাগারে থাকলেও কারাগারের ঠিক সামনেই দেয়ালটা, কারাগারে মেইন রোড একদম লাগোয়া, মেইন রোডে সম্ভবত ওই দিন যেরকম আত্মচিৎকার শুনেছি মনে হয়েছে যে 8-10 হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছিল। দুপুরের পরে এইখানে আমাদের ছাত্রনেতা ইমন এবং এনকেএম স্কুলের ক্লাস 9 পড়ুয়া স্টুডেন্ট তাহমিদের ওরা হত্যাকাণ্ডের শিকার হয়, পুলিশের নির্বিচারে গুলিতে হত্যাকাণ্ডের শিকার হয়। তাহমিদের লাশ নিয়ে যখন আন্দোলনকারীরা হচ্ছে গিয়ে মিছিলের মতো করে তার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আগাচ্ছিল, সেটাতেও পুলিশ নির্বিচারে গুলি করে এবং এটাতে সকল বিবেকবান এবং হৃদয়বান মানুষের হৃদয় এবং বিবেকের নাড়া পড়ে। এই ঘটনার প্রেক্ষাপটেই নরসিংদীর জেলার সর্বস্তরে মানুষ পরের দিন জেলখানার গেটে দুপুরের পরে অবস্থান নেয়। অবস্থানের এক পর্যায়ে সবসময় যেমন হচ্ছে জনগণকে ভয় পাইতো শেখ হাসিনা, এই অবস্থানকে বাধাগ্রস্ত করার জন্য যখন নির্বিচারে গুলি করা হয়, তখন আন্দোলনকারীদের একটি বড় অংশ, বৃহৎ অংশ নরসিংদী জেলা কারাগারে হচ্ছে গিয়ে ঢুকে পড়ে এবং সেইখানে তারা কারাগার ভেঙে সকল আসামিদেরকে বের করতে হচ্ছে গিয়ে সফল হয়ে যায়। যেটা হচ্ছে গিয়ে সময়টা ছিল দুপুরের 2টার পরে আন্দোলনকারীরা জমায়েত শুরু করেছিল। কারাগারে আমাদের যারা আন্দোলনকারী ছিল তাদের উপর গুলির পরে প্রায় হচ্ছে 3:30টার দিকে হচ্ছে ব্যারাক এবং কারাগার গেটে হামলা হয়। হামলার কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারীরা প্রায় 2 থেকে 3 হাজার আন্দোলনকারী ভিতরে ঢুকে পড়ে। ওই সময় অবশ্য জেলখানাতে বাইরে যখন আন্দোলন চলতেছিল, এমনিতে কারাগারের লক আপ টাইম, আসামিদেরকে বন্দি করার টাইম ছিল বিকাল 5টায়, কিন্তু ওই দিন আন্দোলনের জন্য মোটামুটি 95 ভাগ বন্দীদেরকে যার ওয়ার্ডে হচ্ছে গিয়ে কারারক্ষীরা বন্দি করে ফেলে। শুধুমাত্র আমার অবস্থান ছিল হচ্ছে ফাঁসির আসামিদের যেই কন্ডেম সেল এরিয়াটা লক আপ করার আগে আন্দোলনকারীরা যখন ভিতরে ঢুকে পড়ে, আমি হচ্ছে গিয়ে ওভারঅল যে আন্দোলনটা কিভাবে আন্দোলনকারীরা ভিতরে ঢুকেছে, হ্যাঁ, কিভাবে সকল জায়গায় ছড়িয়ে পড়েছে, কিভাবে হচ্ছে গিয়ে এরা লক আপ গুলা ভেঙে আসামিদেরকে অবমুক্ত করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আমি এই জেলখানায় মোটামুটি আন্দোলনকারীরা ঢুকে পড়ার পর হচ্ছে গিয়ে 5:30টার মধ্যে অলমোস্ট 826 জন আসামির মধ্যে সকল আসামিরা কিন্তু বের হয়ে যায়। আমরা হাতে গোনা 10-15 জন ছিলাম। আমরা জেলখানার যে কারা পুলিশ, জেল সুপার, জেলার সুবেদার, এরপরে হচ্ছে গিয়ে আইজি, সিআইডি সহ প্রায় 35 জন কারারক্ষীকে আমি আমার সেল এরিয়াতে ওনাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসি এবং আমি ওনাদের সাথে সর্বশেষ এই জেলখানা থেকে রাত প্রায় 8:30টার দিকে ওনাদেরকে নিয়ে, ওনারা যখন বলল যে না, আমরা উদ্ধারের জন্য আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না, পুরো জেলখানাতে আন্দোলনকারীরা সকল আসামিদেরকে মুক্ত করে যেভাবে হচ্ছে গিয়ে পুরো জেলখানাতে অগ্নিসংযোগ করেছে, পুরো জেলখানার ওয়ার্ডগুলোতে আগুন, কেস টেবিলে আগুন, যে এই অবস্থা এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমি তাদেরকে রক্ষার চেষ্টা করেছি। একটা সময় ওনারা বলেছে যে যেহেতু আমাদেরকে এই দীর্ঘ সময় আপনি আন্দোলনকারীদের কাছ থেকে আমাকে রক্ষা করতে পেরেছেন, আমাদেরকে কি নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যেতে পারবেন? আমি কারা পুলিশদের সাথে আমি সর্বশেষ জেলখানা থেকে বের হই। মানে জেলখানা থেকে সবাই যখন বের হইছে, এরপরে আপনি প্রায় 8:30টায় বের হন? হ্যাঁ, জেলখানা থেকে আসামিরা মোটামুটি 5:30-6টার মধ্যেই সকল আসামি 826 জনের মধ্যে 800 জনই বের হয়ে গেছে আনুমানিক।
ওইরকম আমরা 10-15 জন ছিলাম। আর আমি বের হয়েছি কারা পুলিশদের সাথে একদম সর্বশেষ, ওনাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার জন্যই বের হয়েছি। বের হওয়ার পরে তো আমি এই জেলে ফিরে আসব সেই সুযোগ তো ছিল না, কারণ জেলখানা, পুরা জেলখানাতে আগুনে দগ্ধ, জেলখানাতে কোনো প্রশাসন নাই, কিছুই নাই। আন্দোলনকারীদের সম্পূর্ণরূপে দখলে ছিল এই জেলখানা।